আসসালামু আলাইকুম। বিডি বিল্লাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমি বিল্লাল আছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে আজ দেখাবো কিভাবে আপনারা পুরান শোকেসের রং কিভাবে আপনারা উঠাবেন। উঠানোর পরে আপনাদের করণীয় কি সে ব্যাপারেই আপনাদের সঙ্গে আজ আলাপ করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিব। এই টিপসটা আপনারা অবলম্বন করলে ঘরে বসেই আপনারা রং করতে পারবেন খুব সহজে, কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো ভিউয়ার্স, আপনাদের প্রথমে বলে নিতে চাই, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের এই ভালো ভালো ভিডিও প্রয়োজন হয়, কাজ শিক্ষণীয়, তবে অবশ্যই আমাদের নাম্বারে মেসেজ করবেন আর পরামর্শ করবেন আপনারা। তো ভিউয়ার্স, আমি আগে আপনাদেরকে বলে নিই, এখানে যে দেখতে পাচ্ছেন আমি রং উঠাইতেছি, আপনাদের দুইটা স্ক্রাব নিতে হবে। স্ক্রাব নিয়ে আপনারা এভাবে স্ক্রাব দিয়ে রং ঘষা ঘষা রং উঠাবেন, খুব ভালোভাবে ঘষা দিয়ে রং উঠাবেন। যদি আপনারা রংটা ভালোভাবে ঘষা দিয়ে উঠান তাহলে কিন্তু পরবর্তীতে যে আপনারা রং করবেন সেই রংটা টেকসই হবে। আপনারা এভাবে রংটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আমাদের অনেক সময় লাগতে আছে। আমরা এই রংটা উঠাতে প্রায় আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে দুজন মানুষের এই রংটা উঠাইতে। তো আপনারা এইভাবে রংটা উঠে নেবেন। উঠানোর পরে আপনারা কি করবেন, একটা শিরিষ কাগজ নেবেন, সেটার গ্রেড থাকবো 100 100 গ্রেডের একটা শিরিষ কাগজ নেবেন। শিরিষ কাগজ নিয়ে পুরাটা আহ আলমারি বা চোখে যেটাই হয় না কেন আপনাদের পুরাটারে ভালোভাবে ঘষে নেবেন। ঘষা আগের পুরনো ফুটিং এর যে ধুলাবালি গুলো আছে এগুলা উঠিয়ে ফেলাবেন। উঠানোর পরে আপনারা একটা ভালো ন্যাকড়া নিয়ে সুন্দরভাবে মোছা দিবেন। মোছা দেওয়ার পরে কি করবেন, মোছা দেওয়ার পরে আপনারা এটা রাইখা দিবেন। রাখার পরে আপনারা যদি হাতে বানাতে চান পুটিং তাহলে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, ওখান থেকে শিখে আসতে পারেন। আর যদি বলেন যে না রেডিমেড কোনো পুটিং পাওয়া যায় কিনা, তাহলে আমি আপনাদেরকে রেডিমেড পুটিং এরও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। রেডিমেড পুটিং আপনারা কিভাবে পাবেন, কোথায় পাবেন, কত টাকা দাম, সব বিস্তারিত আছে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আর আমি আপনাদের এই ভিডিওতে একটা ধারণা দিয়ে দিই, রেডিমেড পুটিং আপনারা করে নেবেন। তো আজ এই